সুস্বাদু কিচেনে সবাইকে স্বাগত। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব রংবাহারি পাটিসাপটা। এর জন্য প্রথমে আমি পুরটা তৈরি করে নেব বলে এখানে 2 লিটার দুধ নিয়ে দুধটা আগে থেকে আমি জাল করে ঘন করে নিয়েছি। অনেকটা ঘন হয়ে গেছে, হাঁড়িটা দেখে বুঝতে পারছেন দুধটা লেগে কতটা ঘন হয়ে গেছে এবং দুধের কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 2টো এলাচ থেতো করে। এখানে এলাচের ফ্লেভারটা খুব সুন্দর আসে, ওই জন্য 2টো এলাচ থেতো করে নিয়ে দিয়ে দিলাম। দুধটা ভালোভাবে ফুটে গেছে। এখন এখানে দিয়ে দেব সুজি। সুজিটা আমার আগে থেকে ভেজে রাখা আছে। প্রথমে রোদ্রে শুকিয়ে নেওয়ার পরে আমি আগে থেকে এটাকে সবগুলো ভেজে রেখে দিই। এখানে চাইলে আপনার ঘি দিয়েও এটাকে ভেজে নিতে পারেন। আমি ঘি ছাড়া এটা ভেজে রেখেছি, তাই এটা আমি সরাসরি এখন দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এটা ধুয়ে দিতে পারেন। আমার ফ্রেশ এটা পরিষ্কার করে রাখা আছে, তাই এখন অল্প অল্প করে দিয়ে। এখানে কিন্তু দুধটা ফুটছে, তার জন্য কিন্তু ফ্লেমটা একেবারে কমিয়ে দিতে হবে। এখানে সুজিটা দিতে দিতে অনেকটা জমাট হয়ে যায়, তাই সবসময় সুজি দেওয়ার সময় ফ্লেমটা কমিয়ে দিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি সুজিটা দিয়ে আমার 3-4 মিনিট হয়ে গেছে। সুজি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, রান্না হয়ে যাবে। তাই এখানে আমি নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ নারকেল কুড়ানো। নারকেল কুড়ানো দিলে কিন্তু এখানে পাটিসাপটা টেস্ট, কিংবা যে কোনো পায়েস বলেন, যে কোনো খাবারে দিলে এখানে টেস্ট অনেকটা বেড়ে যায়। এখন নারকেলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব যাতে সেদ্ধ হয়ে যায়। এরকমভাবে সুজিটাকে অনবরত নাড়তে হবে। আর ঘি দিয়ে আমার ভাজা ছিল না, এখানে টেস্ট বাড়ানোর জন্য আমি 1 চামচ মতো এটা ঘি দিয়ে দিলাম। আর দিচ্ছি খোয়া ক্ষীর। এখানে খোয়া ক্ষীর দিলে সুজির পুরটা টেস্ট অনেকটা বেড়ে যায়। এখন খোয়া ক্ষীরটাকে আমি এখানে মোটামুটি 5 চামচ মতো হয়ে যাবে। খোয়া ক্ষীর আমি গ্রেট করে দিলাম। আমি গ্রেট করে দিয়ে ফ্লেমটা বাড়িয়ে দেবো। দিয়ে নেড়ে চেড়ে নারকেলটাকে এবং খোয়া ক্ষীর যাতে ভালোভাবে মিশে যেতে পারে, এরকমভাবে অনবরত আমি এটাকে নাড়তে আছি। এখানে সুজিটা মোটামুটি এখানে আমার 10 মিনিট মতো হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এরকমভাবে নেড়ে চেড়ে, এটা সুজিটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অনবরত নেড়ে চেড়ে সুজিটা সেদ্ধ হয়ে গেছে। এখানে এখন দিয়ে দেবো চিনি এবং গুড়, দুটোই আমি ব্যবহার করছি। এখানে আমি 1 কাপ মতো চিনি ব্যবহার করেছি। এখানে কালার হওয়ার জন্য কিছুটা পরিমাণে খেজুর গুড় ব্যবহার করলাম। এখানে আপনার টেস্ট বুঝে চিনি এবং গুড়ের পরিমাণটা দেবেন। আমি মিষ্টি একটু কম খাই, তাই পরিমাণটা কম দিয়েছি। আপনার চিনির পরিমাণ এবং গুড়ের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন। এরকমভাবে চিনিটা গলে যাওয়ার পর কিন্তু অনেকটা পাতলা হয়ে যায়, তাই এটা অনবরত ফুল ফ্লেমে একটু নেড়ে চেড়ে 2-3 মিনিট মতো নেড়ে চেড়ে ওভেন বন্ধ করে দেবো। অন্যদিকে একটা বাটির মধ্যে এখন ব্যাটারটা গুলে নেব। এইদিকে নিয়েছি 2 কাপ ময়দা, 1 কাপ চালের গুঁড়ো। এখানে আপনার ময়দার পরিবর্তে গমের আটাও ব্যবহার করতে পারেন। গমের আটাও দিয়ে পাটিসাপটাটা তৈরি করলে বেশ ভালো লাগে। আর দিচ্ছি 2 কাপ ময়দা, 1 কাপ চালের গুঁড়ো, হাফ কাপ সুজি। এরকম মেজারমেন্ট দিয়ে তৈরি করলে পারফেক্ট জলে বা পাটিসাপটাটা খুব সহজে তৈরি হয়ে যায়। এখানে সুজির পরিমাপটা কিংবা সুজি অনেক সময় এরকম মোটা পাতলা হয়ে থাকে, তাতে কিন্তু জলের পরিমাণটা একটু কম বেশি হয়। আর এখানে মিষ্টি জিনিসে হালকা অল্প পরিমাণে আমি লবণ দিলাম। এখানে এটা অপশনাল, আপনার চাইলে এখানে মিষ্টি খাবার অনেকে পছন্দ করেন না, এখানে আপনার চাইলে স্কিপও করতে পারেন। আর দিচ্ছি 1 চামচ মতো চিনি। এখানে চিনিটা অপশনাল, চিনিটা দিলে পাটিসাপটার টেস্টটা বেশ ভালো লাগে, যেহেতু ভিতর পুরটা মিষ্টি থাকে। এখানে উপরে রুটিটাতেও খেতে বেশ ভালো লাগে এরকম। আর দিচ্ছি হালকা উষুম গরম দুধ। এখানে দুধ দিয়ে বাটারটা শুধু মেখে নিতে পারেন। আমি 1 কাপ হালকা উষুম গরম দুধ দিচ্ছি, আর বাকিটা হালকা উষুম গরম জল ব্যবহার করব। গরম জলটা দিলে পাটিসাপটাটা অনেকটা সফট থাকে এবং এখানে 2-3 দিন ভালোভাবে সফট থেকে যায়। এখানে কিন্তু
ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না, এরকম ব্যাটারটা বেশ সফট হয়। এরকমভাবে ব্যাটারটা ভালোভাবে মেখে নিলাম। এখানে কিন্তু আমি 3 কাপ জল ব্যবহার করেছি, 1 কাপ দুধ, টোটাল 4 কাপ। এখানে কিন্তু সুজির পরিমাণটা মোটা পাতলা থাকলে কিন্তু এখানে কিন্তু জলের পরিমাণটা কম বেশি লাগে। তখন আপনার এরকমভাবে মাখতে মাখতে ব্যাটারটা যখন এরকম পর্যায়ে হবে তখন কিন্তু পারফেক্ট এটা মাখা হয়েছে। প্রথমে কিন্তু ব্যাটারটা ভালোভাবে একটু মাখিয়ে নেওয়ার পরে তারপর অল্প অল্প করে জলটা দিতে হবে, তাহলে পাটিসাপটার ব্যাটারটা বেশ ভালো হয়। এখানে বাটির মধ্যে, অন্য একটা বাটির মধ্যে আমি 1 কাপ মতো ব্যাটার উঠিয়ে নিয়ে এখানে আমি ফুড কালার গ্রিন ব্যবহার করলাম। এখানে কয়েক ড্রপ গ্রিন কালার ব্যবহার করে এখন পাটিসাপটাটা তৈরি করে নেব। অন্যদিকে ওভেনে একটা প্যান বসিয়ে এরকমভাবে ফ্ল্যাটে একটা প্যান ব্যবহার করছি। এখন তাতে অল্প পরিমাণ তেল ব্রাশ করে দিই, এরকম একটা চামচের সাহায্যে ব্যাটারটা দিয়ে, প্রথমে গ্রিন কালার ব্যাটারটা দিয়ে এরকমভাবে আমি ঘুরিয়ে দিলাম। এরকম চক্রাকারে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে কিছুক্ষণ থাকার পরে এটা সেট হয়ে গেছে। এখন এখানে 1/2 কাপ মতো ব্যাটার দিয়ে এরকমভাবে ঘুরিয়ে দেব সঙ্গে সঙ্গে, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা আছে যেহেতু সহজে চারি সাইডে গোল হয়ে শেপ হয়ে তৈরি যাবে। এখন এখানে ঢাকনা দিয়ে মোটামুটি 1.5 থেকে 2 মিনিট মতো এটা অপেক্ষা করব মিডিয়াম ফ্লেমে। এখন সাইডটা কিন্তু ছেড়ে গেছে, এরকম খুব সহজে কিন্তু পাটিসাপটাটা উঠে আসছে, এখানে কিন্তু ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, একেবারে রবারটার মতো এরকম থাকে কিন্তু সফট। এখন যে ব্যাটারটা আছে পাটিসাপটাটা হয়ে গেছে। এখন যে সুজি পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে এরকমভাবে এটাকে শেপ করে নিলাম। এরকমভাবে একদিক থেকে এক সাইড থেকে এরকম দিয়ে এরকম একটু চেপে দেবো সাইডটাতে শেষের দিকটায়, তাহলে কিন্তু খুব সহজে চেপে থেকে যায়, এখানে কিন্তু ছোটার সম্ভাবনা থাকে না। এখন একটা বোতলের মধ্যে এরকমভাবে সবুজ কালারের ব্যাটারটা ঢেলে দিয়ে এরকমভাবে বোতলটাকে আমি ছিদ্র করে নিয়েছি। এখন এটা দিয়ে এরকমভাবে ঘুরিয়ে দিচ্ছি, আপনাদের পছন্দ মতো চামচের সাহায্যে এরকমভাবে করে নিতে পারেন। আবার এরকম বোতলে ভরে নিয়ে এরকম তৈরি করতে পারেন। এটা খুব সহজে এরকমভাবে রং বাহারি পাটিসাপটা তৈরি করে শীতকালে খেতে পারেন এবং গেস্টদেরও খাওয়াতে পারেন। আমি একই রকমভাবে দুটো আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিলাম। এখন সাইডটাকে এরকম একটা টিস্যু পেপারের সাহায্যে মুছে নিয়ে একই রকমভাবে পুর দিয়ে এরকমভাবে উল্টে দিচ্ছি। এরকম খুব সহজে কিন্তু প্যান থেকে ছেড়ে আসছে এবং প্যানে লেগে যাচ্ছে না, এবং পাটিসাপটাটা 2-3 দিন ভালো থাকবে, কোনো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। এরকমভাবে আপনারা খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন পাটিসাপটা। এরকম টিপস ফলো করলে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। একই সুবিধার্থে আমি আরেকটা এরকম পাটিসাপটা তৈরি করে দিচ্ছি। প্যানের মধ্যে হালকা পরিমাণে তেল ব্রাশ করে নিলে তারপর ব্যাটারটা দেবেন, তাহলে কিন্তু এখানে প্যানে চিপকে থাকবে না এবং পাটিসাপটা ভাঙবে না, শক্তও হবে না। এরকম পারফেক্ট পাটিসাপটা শীতকালীন তৈরি করে নিতে পারবেন। অনেকেই রং ব্যবহার করতে চান না ফুড কালার, তাহলে এরকম প্লেন আমি তৈরি করেছি সেরকমভাবে তৈরি করে নিতে পারেন। যে ব্যাটারটা আগে তৈরি করেছিলাম সেটা দিয়ে এরকম তৈরি করে নিতে পারেন। এখন এটা একটু জাস্ট ভালো লাগবে বলে আমি 2 রকমভাবে তৈরি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে নিজেদের তৈরি করে নিতে পারেন। আমার রেসিপিটি কেমন লাগলো আপনার বাড়িতে ট্রাই করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ।